বা আইনের হাতে তুলে দেওয়ার জন্য ডাক দিতাম। তো কি বলবো, বলার ভাষা পাই না। আমি একটা বুয়া রাখছিলাম, বুয়াটায় মাসের মধ্যে মনে হয় 10 দিনও কাজ করতো না, তবু আমি কিছু বলি নাই। অথায় চিন্তা করছি, বুয়ারা এই করতে সেই ঘরে যায়, সেই করতে সেই ঘরে যায়, যাই আর দুর্নাম বলতে পারে। তো একদিন রাস্তায় দীক্ষা মেজাজটা গরম হয়েছিল, বললাম যে তুমি মাসের মধ্যে কয়দিন কাজ করছো, তুমি কি, তুমি আর কি সুতা দিবা, গেট খুলে না অমুক অমুক, এই বাটপারে সিটারি না কইরা এই মাসে আর কয়দিন আছে, কাজ কইরা বেতনটা নিয়ে চলে যাইবা, কাজ দেখো। তো আমি যা কই তা করি, আমার জবান এক ইমান এক কথায়। তো ঈদের 2 দিন আগে 3 দিন আগে টাকাটা হাতে দিয়ে বিদায় দিয়ে দিছি, বকশিসটা দিয়া, সালাম দিয়া। তো বহুদিন পরে আমি রাতে কাজে মুগ্ধ হইলাম, বাসার আমার নিজের বাসা বাড়ি পরিষ্কার করার জন্য। কি বলবো কথা। তো আমি ফার্নিচার, নতুন ফার্নিচার নিয়েছি, পুরান ফার্নিচার ফালাইয়া। তো বিষয় হলো কোথায়, আমার ফার্নিচারটি যদি আর কয়দিন থাকতো, উনি ফিনিশ দিয়ে দিত, শেষ দিয়ে দিত। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম, এই বুয়ার রাখলে আমি মরে যাবো কাঠি। তো বুয়ারা যে কতটুকু কি করে আর কতটুকু অপরাধী আমি বুঝলাম। কেউ বুয়াদেরকে বিশ্বাস কইরা সব কিছু ছাইরা হাতে দিবেন না। সামনে নিজের অর্থ সম্পদ রাখা যাইবেন না, এতটুকুই বললাম। বাকিটা আপনার বুঝে নেবেন যে অর্থ সম্পদ কি, বা কোনো টাকা পয়সা গয়নাগাটি যার এই যেটা থাকে, সেফে রাখিয়া বুয়াদের সাথে রাখিয়া কাজ করে, নয়তো আপনার জীবনে বড় ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে, আপনার কাঁদতে হতে পারে। তো আমি বুয়াদের জন্য প্রতিবাদ করলাম, আজকে আমি বুয়াদের জন্য এই কথাটা বললাম। তো কাজ করতে করতে 1টা বাজে গেছে। তো 2 রাকাত নফল নামাজ পড়লাম, গোসল করে ফ্রেশ হইয়া আল্লাহর কাছে হাত তুললাম, মার জন্য, বাবার জন্য, সমস্ত কবরবাসীদের জন্য। তো একটা বিষয় আমি দেখলাম, আমার 3টা বাগনা বাগনি আছে এতিম, তারা কোথায় ছিল, আমি কোথায় ছিলাম, কখনো আমি খোঁজ খবর নিই নাই। হয়তো আমি পরকে সেবা করছি, সবাইকে আমি সেবা করছি। তো মা আমাকে বলতো খোঁজখবর রাখা। তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কারোর সাথে আমি অ্যাড ছিলাম না। তো দীর্ঘ বছর পরেই মনে হয় অ্যাড হলাম। তো সেই এতিমরা মা হারানো ব্যথা কত না যন্ত্রণা তারা পাইছে, আজকে নিজে মা হারায় বুঝলাম। তো আজকে সেই এতিমরাই আমার জন্য হাত তুললা থাকে, দোয়া করে, তাজ্জুদ কইরা, নামাজ পড়া, রোজা রাখা, 30 রোজা রাখা, 6 রোজা রাখা। তো আল্লাহ যেন আমার তৌফিক দান করে তাদের পাশে আমি দাঁড়াইতে পারি, সেই আশায় পরিশ্রম করে যাচ্ছে। আর যদিও আমি সফল হই, ইনশাল্লাহ দাঁড়াবো। আমি না দিতে পারি, না খাওয়াইতে পারি, আমি খবরটা তো নিতে পারবো। আল্লাহ আমার সেই মনটা দিছে, অন্তপক্ষে আমার অর্থের মালিক না দে, দেওয়ার মতো মনও দিছে, খবর রাখারও মন দিছে। তো আল্লাহ একদিক দিয়ে তো দিছে, দন দিলে কি হবে যদি মন না দেয়। আমি মনে করি যাদের মন নাই তাদেরকে দন না দেওয়াই ভালো, আর যাদেরকে মন দিছে তাদেরকে যেন আল্লাহ দন দিয়েই সৃষ্টি করে, এটাই সবচেয়ে বড় কথা। তো কি আর বলবো, বলার ভাষা পাই না। মা হারাইয়া কলিজাতে জ্বলে আগুন, কি আগুন জ্বলে গো মা। তোমার কথা মনে হইলে গো মা, তোমার কথা মনে হইলে গো মা, দাও দাও কইরা আগুন জ্বলে গো, দাও দাও কইরা আগুন জ্বলে গো, পারি না সইতে গো জ্বালা, মনে হইলে মা, ও মা, মনে হইলে মা,
মনে বলে দৌড়াইয়া কবর মাজারে যাইও গো। ও মা মনে হইলে দেউরাইয়া কবর মাজারে যাইও গো। ও মা তোমার কথা মনে পড়লে গো। ও মা তোমার কথা মনে পড়লে গো। মা দাও দাও কইরা আগুন জ্বলে গো। নাই গাড়ি নাই গো বাড়ি, কি কইরা দেই পারি। ও মা কি কইরা দেই পারি, বুকের বেতা মাঝখানে গো। ও মা বুকের বেতা মাঝখানে গো। মা কেমন কইরা যাহাই তোমার বাড়ি গো। ও মা কেমন কইরা হাই আমি যাই তোমার বাড়ি গো। তোমার কথা মনে হইলে গো। ও মা তোমার কথা মনে হইলে গো। ও মা দাও দাও কইরা আগুন জ্বলে গো। থাকতে তোমায় দেখাই টানলাম না, মনে বড় জ্বালা গো। মা মনে বড় জ্বালা, আমার সুখ দেখলা না ও মা। মনে বড় জ্বালা গো। ও মা মনে বড় জ্বালা, কেমন কইরা তোমায় আমি পাবো বুকে গো। ও মা কেমন কইরা তোমায় আমি নিব আর বুকে গো। হায় রে মা কিছুই আমার দেখলো না, আমার সুখও দেখলো না, আমার শান্তিও দেখলো না, আমার কল্পনায় মায়ের বিদায় হলো। মনকে বুঝাইতে আমার খুব কষ্ট হয় রে আল্লাহ। এমন আগুন জ্বলতাছে আমার বুকের মধ্যে আমার মা হারাইয়া, যে মনের মতো আমার মায়ের আমি সেবা দিতে পারলাম না। মায়ের জন্য কেন আমি প্রাসাদ তৈরি করতে পারলাম না, মায়ের জন্য আমি কেন গাড়ি তৈরি করতে পারলাম না, কেন মায়ের জন্য আমি মিনিটে আমার মার কাছে যাইতে পারলাম। এখনো আমার মার কবর দেশে আমি যাইতে পারি না। রাস্তার মাঝখানে গিয়ে গাড়ি দৌড়াইয়া বাসের জাকি খাই আমার বুকে ব্যথা উঠে গো। আল্লাহ তুমি তো দেখো আমি আর কি বলবো। আমি মানুষের চোখে লুকাবো, তোমার কাছে লুকানোর মতো তো আমার কোনো অপশনই নাই। তাই আমি তোমারই ভয় পাই আল্লাহ, তুমি আমাকে রাখো, তুমি আমারে বাঁচাও। আমি কিছুদিন বাঁচতে চাই, যেন আমি মরার পরেও আমার বাড়িতে গিয়ে মানুষ হাত পাইতে আমার মা বইলা সাহায্য আনতে পারে, সেটার জন্য বাঁচতে চাই কিছুদিন। চাই না আমি এই দুনিয়ার বড়, চাই না আমি বাড়ি গাড়ি, চাই না আর ধন সম্পদ। যে আমার ধন সম্পদ তার বাড়ি গাড়ি দেখার দরকার ছিল সেই চলে গেছে। আর কার জন্য আমি বাড়ি গাড়ি করবো আর সুখ তৈরি করবো, এই সুখের আমার আর দরকারও নাই। হ্যাঁ তোমার কথা মনে হইলে গো। ও মা তোমার কথা মনে হইলে গো। মা কলিজাতে আগুন জ্বলে গো। দাও দাও কইরা আগুন জ্বলে।